হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা এই ভিশন এডুকেশনের পক্ষ থেকে রিজনিং এর উপর বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন নিয়ে এসেছি। তো তোমরা প্রশ্নগুলো একটু দেখো কি কি ধরনের কি প্রশ্ন আছে। তো আজকে আমাদের সেট হচ্ছে সেট নম্বর 9। তো সেট নম্বর 9 এ কি কি প্রশ্ন আছে? প্রথম যে প্রশ্নটা সেটা আমাদের এসছে কেপি কনস্টেবল 2023 এসছে, ঠিক আছে। দেখো এখানে কি আছে, সি সি এর সঙ্গে এক্স আছে, এফ এফ এর সঙ্গে ইউ আছে, আই এর সঙ্গে আই এর সঙ্গে আর আছে, তারপরে একটা কি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ও এর সঙ্গে এল আছে এবং আর এর সঙ্গে আই আছে। তো আমরা অ্যালফাবেট সিরিজটা একটু জানি, একটু লিখি। আচ্ছা, তো এই সিরিজ অনুযায়ী দেখো, সি এর সঙ্গে এক্স আছে, আমরা সি এর নিচে এক্স লিখলাম। এফ এফ এর সঙ্গে ইউ আছে, এফ এর নিচে ইউ লিখলাম। আই আই এর সঙ্গে আর আছে, আই এর নিচে আর লিখলাম। পরে একটা ফাঁকা দাও আছে, এখানে ও আছে, ও এর সঙ্গে এল, আর আর এর সঙ্গে আই দেওয়া আছে। এবার কথা হচ্ছে সি এর প্লেস ভ্যালু কত আমরা জানি, সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3। এফ এর প্লেস ভ্যালু কত, এফ এর হচ্ছে 6। আই এর প্লেস ভ্যালু কত, 9। এখানে ও এর প্লেস ভ্যালু কত, ও হচ্ছে আমরা জানি 15, আর কত, আর হচ্ছে 18। তো 3 থেকে 3 বার যদি বেড়ে যায় তাহলে কত আসে, 6 আসে। 6 থেকে যদি 3 বেড়ে যায় তাহলে কত আসবে, 9 আসবে। 9 থেকে যদি 3 বেড়ে যায় তাহলে কত আসবে, 12 আসবে। 3 বেড়ে গেলে 12 থেকে 3 বেড়ে গেলে 15, 15 থেকে 3 বাড়লে 18। তাহলে 12 কে 12 হচ্ছে এল। তো এল যদি থাকে, এল এর বিপরীতে কি, এল এর বিপরীতে হচ্ছে ও। তাহলে কিভাবে কি করলাম একটু বলি আবার, যে সি এর বিপরীতে এক্স, দেখো এখানে আমাদের সি আছে, সি এর বিপরীতে কি আছে, এক্স আছে। এফ এফ এর বিপরীতে কি আছে, ইউ আছে। তারপরে কি আছে, আই আই এর বিপরীতে কি আছে, আর আছে। এল এল এর বিপরীতে কি আছে, ও আছে। ও ও এর বিপরীতে এল এবং আর এর বিপরীতে আই। তাহলে প্রত্যেকটা কি বিপরীত যে সংখ্যাগুলো, বিপরীত যে অ্যালফাবেট গুলো আছে সেই সিরিজ অনুযায়ী। তো আমরা দেখতে পাচ্ছি সিরিজে কিরকম আছে। সি এর পর থেকে 3 ঘর বাড়লো এফ আসলো, এফ এর পরে 3 ঘর বাড়লো কত আসলো না, আই আসলো। আই এর পরে 3 ঘর বাড়লো 12 আসলো, এল। তো এল এর পরে 3 ঘর বেড়ে ও আসছে, ও এর পরে 3 ঘর বেড়ে কত আসছে, আর আসছে। তো এই সিরিজ অনুযায়ী আমাদের কি হচ্ছে, আমাদের এল ও আসছে। তো সঠিক উত্তর কোনটা আসছে না, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, এল ও। নেক্সট, পরের যে প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, যে একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজে বলা আছে যে অনুপযুক্ত যেটা শব্দটা আর কি সংখ্যাটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সিরিজে কি দেওয়া আছে দেখো, 196 169 144 121, তারপর দেওয়া আছে 100 দেওয়া আছে, তারপর 80 লেখা আছে, তারপর আছে 64। দেখো 196 কে আমরা লিখতে পারি কি, 14 স্কোয়ার 196, 13 স্কোয়ার কত 169, 12 স্কোয়ার কত 144, 11 স্কোয়ার কত 121, এটা হচ্ছে কি 10 স্কোয়ার। এই জায়গাটা আমাদের যদি 9 স্কোয়ার করি তবে 80টা কেটে আমাদের কত হবে, 81 আসবে। যদি আমরা 9 স্কোয়ার করি তো এখানে কত আসবে, 81 আসবে। আর এখানটা কত আছে 64, যেটা কি 8 স্কোয়ার। তাহলে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি কি স্কোয়ার করে আসছে, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10, 11, 12, 13 প্রত্যেকটা স্কোয়ার। শুধুমাত্র 9 স্কোয়ারটা 81 হওয়া উচিত ছিল, সেইখানটা দেওয়া আছে কি 80। তাহলে ভুল কোনটা আছে, ভুল হচ্ছে 80। অপশন কোনটা, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা আসছে আমাদের
ডাব্লিউবিপি অ্যান্ড লেডি কনস্টেবল 2020-তে এসছে। সঠিক বিকল্প যেটা আছে সেটা চিহ্নিত করতে বলেছে। কার্নিভোরাস, তার সঙ্গে কি দেওয়া আছে, টাইগার আছে, উলফ দেওয়া আছে। দেখো কার্নিভোরাস মানে কি, মাংসাশী, তার সঙ্গে কি আছে, টাইগার আছে, উলফ আছে। তাহলে সেই অনুযায়ী স্টুডেন্টের মধ্যে কি থাকে, বয় থাকে আর গার্ল থাকে। তো স্টুডেন্টসের সঙ্গে কি থাকবে, বালক বালিকা। তো এটা হচ্ছে সঠিক আমাদের সম্পর্ক। তো বাকিগুলো আমাদের ম্যাচ করছে না, ঠিক আছে। প্লেয়ার, তার সঙ্গে কি আছে, মাস্টার আছে, ম্যানেজার, এটা ম্যাচ করছে না। ম্যাঙ্গো, ব্যানানা, ফ্রুট ম্যাচ করছে না। ক্যাট, কাউ মিল্ক ম্যাচ করছে না। তো স্টুডেন্টের সঙ্গে বয় এবং গার্ল এটা আমাদের ম্যাচ করছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা একটু বলে রাখি, আমাদের এই ভিশন এডুকেশনের ডাব্লিউবিপি এবং কেপির এবং এসএসসি জিডি তার কি হচ্ছে স্পেশাল ব্যাচ চলছে। আমাদের এখানে আবাসিকের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ভর্তি হতে চাইলে আমাদের যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। একই সঙ্গে বলে রাখি, ডাব্লিউবিপি এবং কেপি এবং এসএসসি জিডির আমাদের অনলাইন ব্যাচ চলছে। হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট, আচ্ছা পরের প্রশ্নটা আমাদের এসছে কেপি 2023-এ এসছে কেপি কনস্টেবল। কি দেওয়া আছে, যে কোনো নিয়ম অনুযায়ী গ্রোথ, তাকে একটা আমাদের ওদের লজিক অনুযায়ী দেওয়া আছে কি একটা ওয়ার্ড দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে 4 তাকেও দেওয়া আছে। প্রশ্ন করেছে কি এর লজিক অনুযায়ী কোনটা আসবে। তো আমরা কি করতে পারি, দেখো প্রথমে যেটা লেখা আছে আমি একটু লিখি, যে গ্রোথ, ওদের লজিক অনুযায়ী কি দেওয়া আছে, এইচ কিউ পি ভি ইউ জি, ঠিক আছে। আচ্ছা 4 তাকে কি দেওয়া আছে, এফ ও ইউ আর। 4 কে কি লেখা আছে, জি এন ভি কিউ। তো দেখো জি বেড়ে গিয়ে কি হয়েছে, এইচ হয়েছে। ও বেড়ে গিয়ে কি হয়েছে, পি হয়েছে। টি বেড়ে গিয়ে কি হয়েছে, ইউ হয়েছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে দেখো এফটা বেড়ে গিয়ে জি হয়েছে, ভি ইউ বেড়ে গিয়ে ভি হয়েছে। আর এখানে কিউর পরে আর হয়, মানে কি আর কমে গেছে। ডাব্লুর পরে ইউর পরে দেখো ভি এর পরে হচ্ছে ডাব্লু হয়, তাহলে এটা কি হচ্ছে, কমে গেছে। আর জি এর পরে এইচ হয়, তাহলে আমি বুঝতে পারছি যে জি এর পরে এইচ এটা +1 হয়েছে, ও এর পরে পি এটা +1 হয়েছে, টি তারপরে ইউ এটা +1 হয়েছে। আর এইখান থেকে হচ্ছে -1 হয়েছে, এইখানে -1, এইখানে -1। তার কারণ কি কিউ তারপরে আর হয়, এখানে আর এর পরে কিউ আসছে, ভি তারপর ডাব্লু হয়, এইখানটা কি হচ্ছে ডাব্লুর পরে ভি আসছে, জি তারপরে এইচ হয়। ঠিক একই রকম ভাবে এন এর পরে ও হয়, তার জন্য এখানে কি হচ্ছে -1 হয়েছে। এখানে ভি তারপরে কি ইউ হয়, তার জন্য এখানে কি হচ্ছে এখানটায় হ্যাঁ, এখানটায় আমাদের কি হচ্ছে, যে এখানটায় আমাদের যেটা আসছে প্রথমটার সঙ্গে, তাহলে প্রথমটা কি হচ্ছে +1 আসলো, এফ এর পরে জি, ঠিক আছে, ইউর পরে ভি, এইখানটায় +1 আসলো। আর কি হচ্ছে এন এর পরে ও, কিউর পরে আর, তাহলে এখানটা কি হচ্ছে কিউর পরে আর, এখানে হচ্ছে -1। তো এখানটা আমাদের কি আসছে না, এখানটা হচ্ছে -1 আসছে আমাদের, এইখানটা আসলো -1। তাহলে প্রথমটা হচ্ছে +1, তারপরে -1, তারপর প্লাস, তারপরে মাইনাস। ঠিক একই রকম ভাবে বি ডবল ও কে ডাব্লু এ আর এম। তো বি এর পরে কি আসবে, সি আসবে। ও এর পরে কি আসবে, পি আসবে। ডাব্লুর পরে আমাদের কি আসবে, ডাব্লু। দেখো ডাব্লু থেকে 1 কমে আমাদের ভি আসছিল, ঠিক আছে। আচ্ছা প্রথমটা কি হচ্ছে আমাদের বাড়লো, তারপরে কি হচ্ছে কমলো, তাহলে প্রথম কোনটা বাড়ছে, বি এর পরে সি হবে, ও এর পরে পি, ডাব্লুর পরে কি আসবে, এক্স আসবে। আর এর পরে কি আসবে, এস আসবে। এখানে ও এন এর পরে ও হয়, ঠিক আছে। আচ্ছা জে এর পরে কে হয়, এখানে জেড এর পরে এ হয়, আর এখানে হচ্ছে এল এর পরে এম হয়। তাহলে এটা কি হচ্ছে -1, এইটাও -1, এটাও -1, এটাও -1। তাহলে আমাদের লজিক অনুযায়ী কি আসছে, প্রথমটা 1 নম্বরে +1,
3 নম্বরে +1, 5 নম্বরে +1, এখানে +1, এইখানটা আসছে -1, এখানে -1, এটাও -1 আসছে, এটাও কি আসছে -1 আসছে। তো সঠিক উত্তর আমাদের কোন আসছে, কোনটা আসছে CNPJXZSL, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরেরটা কি দেওয়া আছে, কি কোন সাংকেতিক ভাষায় 7 to 4 তাকে দেওয়া আছে লিফ ইজ গ্রিন, লিফ ইজ গ্রিন, লিফ ইজ গ্রিন। তারপর কি দেওয়া আছে গ্রিন অ্যান্ড ব্লু, গ্রিন অ্যান্ড কোথাও দেওয়া নেই, ব্লু। তারপর কি দেওয়া আছে স্কাই ইজ ব্লু, দেখো এখানে কোথাও স্কাই লেখা নেই, স্কাই ইজ প্রথম লাইনে ছিল ইজ, স্কাই ইজ, তারপর কি দেওয়া আছে ব্লু, ব্লু দেখো এখানে দেওয়া আছে, তো ব্লু লিখলাম। তো একই রকম ভাবে আমাদের কি আসছে, প্রথমটায় কত দেওয়া আছে 7 to 4, 7 to 4 লিখলাম। তারপর কি দেওয়া ছিল 3 7 1, দেখো 3 এর মধ্যে কোথাও নেই, 3 লিখলাম, 7 লিখলাম, 1 লিখলাম। তারপর কি আছে 4 3 8, দেখো এখানে 4 লিখলাম, 3 লিখলাম, 8 এখানে কোথাও দেওয়া নেই, তো আমি এখানে লিখে দিলাম। এবার দেখো কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে, প্রথমের সঙ্গে তৃতীয়, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন কি ম্যাচ করছে না, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনে দেখো কি দেওয়া আছে ইজ দেওয়া আছে, তো প্রথম এবং তৃতীয় লাইনের সঙ্গে কোনটা ম্যাচ করছে, দেখো 4 আছে প্রথম এবং তৃতীয় লাইনের সাথে। দ্বিতীয় এবং প্রথমের মধ্যে আছে কি ইজ, তাহলে এটা কত আছে 7 আছে। দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে কি আছে ব্লু, তাহলে এটা কত আছে 3 দেওয়া আছে। প্রশ্নে জানতে চেয়েছি কি লিফ, LEAF, তাহলে LEF লিফ, দেখো প্রথমটার সঙ্গে কি আছে 2, তাহলে লিফের ভ্যালু কত আসছে 2 কোড অনুযায়ী এদের। ঠিক একই রকম ভাবে এখানে ইজ, ইজ কত আছে, দেখো ইজ প্রথম এবং তৃতীয়, তো প্রথম এবং তৃতীয় হচ্ছে কত 4, তো আমাদের সঠিক উত্তর কোনটা আসবে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। তো আমরা কি করলাম, যে সাংকেতিক ভাষায় আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা আমরা লিখলাম এবং তার সঙ্গে যে ওয়ার্ড যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। তো দেখলাম কার সঙ্গে কোনটা ম্যাচ করছে, লিফ ইজ গ্রিন দেওয়া ছিল, এখানে লিখলাম কি 7 to 4। তারপর কি দেওয়া ছিল, দেওয়া ছিল গ্রিন অ্যান্ড ব্লু, তো গ্রিন অ্যান্ড ব্লু সেটা লিখলাম। তারপর কি ছিল না, দেওয়া ছিল যে স্কাই ইজ ব্লু, স্কাই ইজ, দেখো ইজ প্রথম এবং তৃতীয়ের মধ্যে মিল আছে, তো প্রথম এবং তৃতীয় লাইন দেখো ইজ, তার জন্য ইজ লিখলাম। এবং তারপর কি দেওয়া ছিল ব্লু, ব্লু দেখো দ্বিতীয় লাইনের মধ্যে লেখা আছে, তো তার নিচে লিখে দিলাম। ঠিক একই রকম ভাবে সংখ্যাগুলো কি ছিল 7 to 4 ছিল, 7 to 4, তারপর কত আছে 3 7 1, 3 লিখলাম, এখানে 7 এখানে 1, এবং তারপর কি ছিল না 4 3 8, তো 4 3 8, 4 প্রথম লাইনে ছিল বলে তার নিচে লিখে দিলাম, দ্বিতীয় লাইনে 3 ছিল তার নিচে লিখে দিলাম, এবং 8 ছিল না বলে সাইডে লিখলাম। এবার কার সঙ্গে যেটা ম্যাচ করছে সেই অনুযায়ী আমাদের উত্তরটা আসলো। নেক্সট এটা আমাদের এসছে কলকাতা পুলিশ এসআই তে এসছে কততে না 2022-এ। দেখো এখানটায় আমাদের কি লজিক অনুযায়ী করছি আমরা, এখানে দেওয়া আছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, 7 আছে, 8 আছে, 3 আছে এবং 29 আছে। আমরা কি করব, প্রথম এবং তৃতীয় সংখ্যাটার সঙ্গে গুণ করব। তাহলে 7 এবং 3 কে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা 21 পাচ্ছি। এইখানটায় পরের সিরিজের মধ্যে আমরা কি করব 4 এবং 3, 4 এবং 3 কে যদি গুণ করি তাহলে কত পাবো আমরা 12 পাচ্ছি। তারপরেরটায় আমাদের ফাঁকা দেওয়া আছে। আচ্ছা পরে দেখি 29 আর 8, আমরা যদি 29 এবং 8 কে যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 21 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে তাহলে 29 এবং 8 বিয়োগ করেছিলাম, 19 এবং 7 বিয়োগ করব, তো 19 মাইনাস যদি 7 করি তাহলে কত পাবো আমরা 12 পাবো। ঠিক একই রকম ভাবে 31 এর সঙ্গে যদি আমরা 6 যদি বিয়োগ করি, 31 তার সঙ্গে যদি আমরা 6 যদি বিয়োগ করি কত পাবো 25 পাবো, 25। দেখো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে 5 আছে, 5 এর সঙ্গে কত গুণ করব আমরা, তো 5 আছে, 5 এর সঙ্গে যদি আমরা 5 যদি গুণ করি তাহলেই আমরা 25 পাচ্ছি। তো এই সিরিজটা আমরা করছি কি যে
5-এর সঙ্গে 5 গুণ করে আমরা পাচ্ছি কত 25, আর 31-এর সঙ্গে যদি 6 আমরা বিয়োগ করি তাহলেও আমরা পাচ্ছি 25। তাহলে প্রথম এবং তৃতীয়র মধ্যে গুণ করব এবং দ্বিতীয় এবং চতুর্থের মধ্যে বিয়োগ করব। তো প্রথম এবং তৃতীয়র মধ্যে যদি আমরা গুণ করি, প্রথমে আমাদের ছিল কি না, প্রথমে আমাদের ছিল হচ্ছে গিয়ে 5 ছিল, তৃতীয়তে যদি আমি 5 ধরে নিই তো 5 5 25 আসছে, 31-এর মধ্যে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা 25 পাচ্ছি। তো আমাদের সঠিক উত্তর কোনটা আসলো? অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর পরের যে প্রশ্নটা আমাদের কি আছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে সেটা বার করতে হবে। আচ্ছা আমরা একটু লিখি যে 5, 11, 25 দেওয়া আছে, 55 দেওয়া আছে, 117 আছে, 243 আছে, তারপর কত আছে 497 দেওয়া আছে, এরপর একটা ফাঁকা জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি 10 প্লাস 1 হচ্ছে 11। এইখানে 11-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাচ্ছি 22, 22-এর সঙ্গে যদি আমরা 3 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 25 পাচ্ছি। 25-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি 50, তার সঙ্গে যদি 5 যোগ করি তাহলে পাচ্ছি কত 55। তাহলে কি লজিক অনুযায়ী এগোচ্ছে আমাদের, গুণ 2, প্রথমে কত হচ্ছে গুণ 2, তারপরে হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, তাহলে এইটা হওয়া উচিত 7, এটা হওয়া উচিত গুণ 2 প্লাস 9, এখানে হওয়া উচিত গুণ 2 প্লাস 11, এবং তারপরটা হওয়া উচিত গুণ 2 প্লাস 13। তাহলে কিভাবে এগোচ্ছে, প্রথমে গুণ 2 প্লাস 1, তারপরে 3, তারপর 5, তারপর 7, 9, 11, 13। তাহলে শেষেরটা আমরা চেক করে দেখি, 497 দেওয়া ছিল, যদি গুণ 2 করি 7 দিয়ে 14, 4 হাতে 1, 9 দিয়ে 18 রাখি, 19-এর 9 হাতে 1, 4 দিয়ে 8 রাখি 9। এবার তার সঙ্গে কত যোগ করব আমরা 13 যোগ করব। তাহলে 4 আর 3 7, 9 রাখে 10-এর 0 হাতে 1, 9 রাখে 10। তাহলে কত আসছে আমাদের 1007। তাহলে অপশন কোনটা, অপশন হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে করলাম কি, লজিক হচ্ছে প্রথমে গুণ 2, তারপর 1 যোগ, একটা ক্রমশ বাড়ছে 1, তারপরে 3, 5, 7, 9, 11, 13। তো শেষেটা আমাদের কত আসলো না 1007। এইটা হচ্ছে আমাদের পরেরটার সঠিক উত্তর 1007। নেক্সট পরেরটা কি দেওয়া আছে যে রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গিয়ে বাদিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বাদিকে ঘুরে 10 কিমি গেল, এরপর উত্তর দিকে 7 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 5 কিমি গিয়ে যাত্রা শেষ করলো, বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত? এটা আমাদের এসছে ডাব্লিউবিপি কনস্টেবল এসছে 2018-তে। আচ্ছা আমরা একটু করার চেষ্টা করি, ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ। কি বলা আছে, রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেছে, তো 15 কিমি পশ্চিমে গেছে, 15 কিমি লিখলাম, 15 কিমি পশ্চিমে গেছে। বাদিকে ঘুরে 20 কিমি গেছে, তাহলে তার ডান দিক ওপরের দিকটা, বাদিকটা নিচের দিকটা, বাদিকে ঘুরে কত গেছে না 20 কিমি গেছে, বাদিকে ঘুরে 20 কিমি গেছে। তারপর কি বলা আছে, বাম দিকে ঘুরে 10 কিমি গেছে, তার ডান দিকটা কোন দিকটা, এইদিকে, বাম দিক কোন দিকটা, এইদিকে। তো বাম দিকে কত কিমি গেছে না, বাম দিকে 10 কিমি গেছে, 10 কিমি গেছে। ফের কি বলা আছে, উত্তর দিক মানে উপরের দিকে, উত্তর দিকে কত গেছে 7 কিমি গেছে। তারপর ডান দিকে ঘুরে 5 কিমি, এইখান থেকে আবার ডান দিকে গেছে, ডান দিকে ঘুরে 5 কিমি গেছে। তাহলে এইদিকে 10, এদিকে 5, 15 পুরো চলে গেল। প্রশ্ন করেছে কি যে বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত, তাহলে এই দূরত্বটা আমার জানতে চেয়েছে, বাড়ি এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব। তাহলে এখানে 20 ছিল, এখানে 7, তাহলে 20 মাইনাস 7 সমান সমান 13 কিমি। তাহলে বাড়ি এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব কত কিমি, 13 কিমি হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাড়ি এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব। তো যেরকম বললো আমরা সেই অনুযায়ী এগিয়ে গেলাম। নেক্সট পরের প্রশ্ন একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, এটা এসছে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে এসছে প্রিলিমসে।
কি দেওয়া আছে যে ই এর পুত্র, তাহলে ই এর পুত্র, এ তার পুত্র যেহেতু তার জন্য নিচে লিখছি, এর পুত্র হচ্ছে ই, প্লাস দিলাম। ডি বি এর পুত্র, ডি বি এর পুত্র, তাহলে বি তার পুত্র হচ্ছে ডি, পুত্র বলে প্লাস দিলাম। ই এর সাথে সি এর বিবাহ হয়, ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে সি মাইনাস দিলাম। আবার কি বলা আছে, সি বি এর কন্যা, সি যদি বি এর কন্যা হয় তাহলে সি এবং ডি তারা হচ্ছে ভাই বোন। তাহলে কি করলাম, প্রথমে ই এর পুত্র, এর পুত্র ই, ডি বি এর পুত্র, বি এর পুত্র ডি, সি এর বিবাহ হয় কার সাথে না, ই এর সাথে, ই এর সাথে সি এর বিবাহ হয়। আর বলা আছে সি বি এর কন্যা, তাহলে বি এর কন্যা হচ্ছে সি। এবার বুঝতে পারছি সি এবং ডি তারা কি হচ্ছে, ভাই বোন। প্রশ্ন করেছে ই এর সাথে ডি এর সম্পর্ক কি, ই এর সাথে ডি এর সম্পর্ক, তাহলে ই এর সাথে ডি এর সম্পর্ক কি হবে এখানে, তাহলে সালা হবে, এই ভাষণটা কাটা থাকবে এখানটায়। তাহলে এটা কি আসবে না আমাদের, যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, এই যে অপশনটা আমাদের থাকবে না, তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরেরটা কি বলা আছে যে ছাত্রদের একটি সারিতে সুমিত বাদিক থেকে ১৬তম এবং বিপুল ডান দিক থেকে অষ্টাদশ স্থানে আছে। আমন সুমিতের ডান দিক থেকে ১১তম স্থানে, একাদশতম স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে। আচ্ছা আঁকি একটু, যে বাদিক থেকে ১৬তম স্থানে, বাদিক থেকে ১৬তম স্থানে আছে কি সুমিত, এখানটায় আছে সুমিত, সুমিত বাদিক থেকে ১৬তম স্থানে রয়েছে। এবং বিপুল ডান দিক থেকে, বিপুল আছে ডান দিক থেকে কত নম্বর, কত নম্বর না, ডান দিক থেকে হচ্ছে ১৮তম স্থানে রয়েছে, বিপুল ডান দিক থেকে ১৮তম স্থানে রয়েছে। আমান সুমিতের ডান দিক থেকে, ডান দিকে একাদশ, আমান আছে এখানে, আমান লিখলাম। সুমিতের ডান দিকে কত নম্বরে না, সুমিতের ডান দিকে একাদশতম স্থানে, ১১তম স্থানে রয়েছে। এবং বিপুলের, সুমিতের ডান দিকে বিপুলের কি আছে, বিপুলের থেকে ডান দিক থেকে দ্বিতীয়। আচ্ছা এইখানটার মধ্যে কত, তৃতীয়। এর মধ্যে হচ্ছে তৃতীয়, এদিক থেকে যদি আমি হিসেব করি। এবার কথা হচ্ছে এর মাঝের তাহলে দূরত্ব কত সেটা একটু বার করব। তাহলে এদিকে পাচ্ছি ১১, এদিকে পাচ্ছি ৩, ১৪, তাহলে মোট কতজন আছে, ১৪ মাইনাস ১ সমান সমান ১৩ জন। এইখানটা আমাদের কি আছে, এখানটায় ডান দিকটা এটা বাঁ দিক হবে, বাম দিকে তৃতীয়। ঠিক আছে, প্রশ্ন করেছে যে কতজন ছাত্র রয়েছে, তাহলে এই দিকে ১৬, এইদিকে আছে কত ১৮, আর এইদিকে আছে কত ১৩, তাহলে ৮ আর ৩ ১১ আর ৬ ১৭ ৭, তাহলে কত আসছে মোট ৪৭। তাহলে মোট কতজন আছে, ৪৭ জন, তাহলে অপশন হচ্ছে বি। তো এখানে কি দেওয়া আছে, ছাত্রদের সারিতে বলা আছে সুমিত বাদিক থেকে, সুমিত বাদিক থেকে ১৬ নম্বর, বিপুল ডান দিক থেকে কত নম্বর ১৮ নম্বর আছে, আমন কি আছে সুমিতের ডান দিক থেকে ১১ এবং বিপুলের বাম দিকে কত না, বিপুলের বাম দিকে হচ্ছে আমাদের তৃতীয় স্থানে রয়েছে, বাম দিকে তৃতীয় স্থানে। এইবার আমি যদি হিসেব করি এই সুমিতের পর থেকে এবং বিপুলের মাঝে মোট কতজন রয়েছে, তাহলে এই ১১ আছে আর এদিকে ৩ আছে, তাহলে মোট কতজন আসলো ১৪ জন। ১৪-র মধ্যে থেকে আমরা কি করছি, ১ বিয়োগ করছি, কারণ কি আমনের অবস্থান আমরা একবার বাঁ দিক থেকে হিসেব করেছিলাম, একবার ডান দিক থেকে হিসেব করছিলাম, তো পেলাম কত না ১৩। তো এই বাঁ দিকে ছিল ১৬, ডান দিকে ছিল ১৮ আর মাঝের হচ্ছে ১৩, তাহলে সব কটা যোগ করলাম, কত আসলো আমাদের ৪৭ আসলো। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরেরটা কি বলা আছে যে আমাদের এসছে কলকাতা পুলিশ এসআই তে এসছে, ঠিক আছে ২০২২-এ। কি দেওয়া আছে যে প্লাস কে লিখছি গুণ, বিয়োগ কে লিখছি ভাগ, গুণকে যোগ এবং ভাগকে বিয়োগ
কোন অপশনটা আমাদের সঠিক উত্তর আসবে। ঠিক আছে, প্রথম অপশনটা যদি একটু চেক করি দেখি কি আসে। তাহলে ছিল কত 18, গুণ দেওয়া ছিল, গুণকে কি লিখছে, গুণকে লিখছে যোগ, যোগ লিখলাম, বিয়োগ, বিয়োগকে লিখছে ভাগ, তাহলে এখানে 6, বিয়োগকে লিখছে কি ভাগ, ভাগ চিহ্ন দিলাম, কত আছে 4 লিখলাম, প্লাস, প্লাসকে লিখছে কি গুণ, গুণ চিহ্ন দিলাম, কত আছে 7, 7 লিখলাম, গুণ, গুণকে কি দিচ্ছে না গুণকে দিচ্ছে যোগ, যোগ চিহ্ন দিলাম, কত আছে 8। তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করলাম, গুণকে কি করলাম না গুণকে প্লাস চিহ্ন দিলাম, মাইনাস, মাইনাসকে ভাগ, তারপর কি আছে যোগ, যোগকে গুণ, আর গুণকে কি করলাম না গুণকে আছে আমাদের যোগ চিহ্ন। এবার ভাগের কাজ আগে, তাহলে 18 যোগ 6 ভাগ 4 গুণ কত আছে 7 আছে, প্লাস 8 দেওয়া আছে, 2, 3, তাহলে 18 থাকলো, 7 3 21, 21/2, প্লাস এদিকে কত আসছে 8 আসছে, এদিকে 18 আর 8 আমরা যোগ করে দিচ্ছি, 26 আসছে, প্লাস 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5, মানে 36.5 আসছে, কিন্তু আমাদের দেওয়া আছে কত 47। তাহলে প্রথম অপশনটা আমাদের বাদ, ভুল হয়ে গেল, প্রথম অপশনটা হচ্ছে না। 2 নম্বর অপশনটা চেক করি। 2 নম্বর অপশনটা যেটা দেওয়া আছে 18 ভাগ, ভাগ মানে কি না ভাগ মানে হচ্ছে আমাদের বিয়োগ, তো বিয়োগ দিলাম 6, তারপরে কত আছে 4, যোগ, যোগ মানে কি, যোগ মানে হচ্ছে গুণ, গুণ চিহ্ন দিলাম, বিয়োগ, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে ভাগ, ভাগ চিহ্ন দিলাম, কত দেওয়া আছে 2, আর ভাগ মানে কি না ভাগ মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ দিলাম 3। তো আমরা দেখে ঠিকঠাক করলাম কিনা, ভাগ, ভাগকে লিখছি কি, ভাগকে লিখছি বিয়োগ, ঠিক আছে, গুণ, গুণকে লেখা হলো আমাদের, আচ্ছা যোগ, যোগকে লিখছি আমরা গুণ, ঠিক আছে, মাইনাস, মাইনাসকে আমরা কি লিখছি ভাগ চিহ্ন দিচ্ছি, আর কি দেওয়া আছে না ভাগ, ভাগকে আমরা লিখছি বিয়োগ। এবার আমাদের সবসময় জানি ভাগের কাজ আগে করতে হয়, এই কাজটা আমরা আগে করব। তো 18 থাকলো, মাইনাস এখানে কত আছে 6, গুণ দেওয়া আছে 4 ভাগ 2 করলাম, -3, 2 এ 4, তাহলে কত আসছে 18 আসছে, এদিকে 6 দিয়ে 12 আসছে, এদিকে 3, তাহলে 12 আর 3 15, এদিকটা 18 মাইনাস 15, বিয়োগ করলে কত আসবে 3, কিন্তু অপশনে কত দেওয়া আছে 22 দেওয়া আছে, তাহলে এই অপশনটা আমাদের ভুল হয়ে গেল। নেক্সট, পরের অপশন, পরের অপশনটা একটু চেক করি, কত আছে 18 আছে, তারপরে 6 ছিল, তারপর 4, 2, 3, যোগ, যোগের জায়গায় আমরা কি লিখবো, যোগ মানে হচ্ছে গুণ, গুণ দেওয়া আছে, তারপর বিয়োগ, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে ভাগ, ভাগ দিলাম, তারপর গুণ, গুণকে লিখছি যোগ, যোগ চিহ্ন, আর ভাগ, ভাগকে লিখছি বিয়োগ, বিয়োগ চিহ্ন। তাহলে ভাগের কাজ আমাদের আগে করতে হয়, 18 গুণ 6 ভাগ 4 যোগ 2 -3, 2 এটা 3 করলাম, 2 9 18, তাহলে পেলাম কত 3 9 27, প্লাস 2 -3, তাহলে কত পাচ্ছি আমরা 27 2 29 -3, পেলাম 26, 26। তো অপশন আমাদের সঠিক উত্তর কি, অপশন সি। আচ্ছা নেক্সট অঙ্ক যেটা আছে, নেক্সট রিজনিং যেটা আছে আমাদের, সেটা পরের প্রশ্নটা আছে যে ওয়্যারলেস অপারেটর এসছে 2020-তে, কি দেওয়া আছে যে নিচের প্রশ্নটিতে একটি বাক্য এবং তারপর 1 2 3 এই তিনটি অনুমান দেওয়া আছে, এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটা আমাদের নির্বাচন করতে হবে। ঠিক আছে, কি দেওয়া আছে অনুমানে, এখানে বাক্যতে দেওয়া আছে ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ, প্রিয় ছাত্ররা যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো। এটা কি, এটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, কি লেখা আছে যে প্রিয় ছাত্ররা যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো। অনুমানে কি আছে, সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে কিনা, সুস্থ মানের অধিকারী হওয়া উচিত, এটা অবশ্যই সঠিক।
প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া, এইটাও সঠিক। তাহলে 2 এবং 3 সঠিক বলতে পারছি, কিন্তু ছাত্ররা সুপরামর্শ সবসময় যে শুনে থাকে সেটা আমরা বলতে পারছি না। তো এইখানটা আমাদের সঠিক উত্তর কোনটা আসবে? অপশন বি, যে 2 নম্বর এবং 3 নম্বর, এটা হচ্ছে অনুমানটা সঠিক। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের এসছে কলকাতা পুলিশে এসআইতে এসছে 2022-এ। কি দেওয়া আছে? যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে নির্ণয় করতে হবে। আচ্ছা, 1 2 3 4, সবকটাকে আমরা যোগ করছি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে 4 আর 3 7 আর 3 10, মোট কটা ত্রিভুজ আছে? 10টা ত্রিভুজ আছে। তাহলে এর মধ্যে ত্রিভুজের সংখ্যা কতগুলো? মোট হচ্ছে 10টা ত্রিভুজ। এটা কিভাবে আরেকটা ভাবে বার করতে পারি? একটা সূত্র আছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এরকম করতে করতে যদি আমাদের n অবধি যায়, তার সূত্র কি? তার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে কত আছে? 4। n এর মান যদি আমরা 4 বসাই তবে কত আসবে? 4 ইন্টু 5/2। তাহলে মোট কতগুলো আছে? 10টা ত্রিভুজ। মোট ত্রিভুজের সংখ্যা কতগুলো? 10টি। নেক্সট, পরের প্রশ্নটা আসছে কি আমাদের কলকাতা পুলিশ এসআইতে এসছে আর সার্জেন্ট এসছে 2022-এ। প্রশ্নে বলা আছে যে ভাঁজ করে বাদিকে যে চিত্রটি দেওয়া আছে তাকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করা হচ্ছে, এর মধ্যে কোনটা সঠিক তৈরি করা সম্ভব হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো, এইখানটায় এই কালার করা আছে, এর বিপরীতে এই ডট দেওয়া আছে, এটা হবে। এইখানে হোয়াইট চিহ্ন আছে, কালার পর কিছু করা নেই, এর বিপরীতে এটা আসবে, এবং এইটার বিপরীতে কোনটা আসবে? তাহলে প্রথমটার বিপরীতে আসলো 3 নম্বরটা, এখানে প্রথমের বিপরীতে 3 নম্বর, তাহলে এর মধ্যে বাদ চলে গেল কোনটা? এইটার বিপরীতে এটা আসবে। এবার প্রথম যে অপশনটা রয়েছে সেই প্রথম অপশন অনুযায়ী আমাদের কি হবে না, প্রথম যে অপশনটা আছে সে অনুযায়ী একটা এদিকে সাদা আছে, এইদিকেও সাদা আছে, আর এদিকে কি আছে? ডট আছে। তো এইটাও পসিবল, এটাও পসিবল। কারণ কি? দেখো, এইখানে একটা সাদা আছে, এইখানে একটা সাদা আছে, এখানে একটা সাদা আছে, তো পাশাপাশি দুটো সাদা থাকতেই পারে। আর একদিকে কি আছে? ডটেড আছে। তো প্রথম যে আমাদের ঘনক যেটা দেওয়া আছে সেটা তৈরি করা সম্ভব। 3 নম্বর ঘনকটা কি আছে? একদিকে কালার করা আছে, একদিকে সাদা দেওয়া আছে, তো একদিকে কালার একদিকে সাদা, এটা সম্ভব। আর এখানে কি আছে? ডটেড আছে, 3 নম্বরটাও সম্ভব। 4 নম্বরটা কি আছে? দুদিকে পাশাপাশি দুটো কালার করা আছে, তো এ একটা কালার এ একটা কালার পাশাপাশি থাকা সম্ভব, আর তার পাশে একটা সাদা, এইটাও থাকা সম্ভব। কিন্তু এইখানে কি দেওয়া আছে? যে দুটো কালার পাশাপাশি এটা থাকতে পারে, কিন্তু পাশেই সঙ্গে সঙ্গে কি আছে? একটা ডটেড দেওয়া আছে, এইটা পসিবল নয়, 2 নম্বরটা পসিবল নয়। তো কোনটা সঠিক? অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে 1 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর তৈরি করা যেতে পারে, কিন্তু 2 নম্বরটা আমাদের তৈরি করা যাবে না। আমরা কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো যে 1-এর বিপরীতে থাকবে 3, এইখানটায় 1-এর বিপরীতে 3, আর এখানে 2, তার বিপরীতে এটা থাকবে। এইভাবে আমরা এটা মনে রাখবো। নেক্সট, পরেরটা কি বলা আছে? যে নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সব কয়টি চিত্রেই আছে? কোনটা সবকটা চিত্রের মধ্যেই রয়েছে? দেখো, এখানে ত্রিভুজ আছে, এখানে কি আছে? একটা আয়তক্ষেত্র আছে, এখানে একটা বৃত্ত আছে। তো সবকটার মধ্যে দেখো, যদি আমি আয়তক্ষেত্রটা যদি দেখি, তার মধ্যে দেখো 4কে দেখতে পাচ্ছি। যদি ত্রিভুজ দেখি তার মধ্যেও 4 রয়েছে। যদি বৃত্ত দেখি, বৃত্ত দেখি তার মধ্যেও যেমন 4 রয়েছে। ত্রিভুজ যদি দেখি তার মধ্যেও সেই 4ই রয়েছে। তাহলে সবকটার মধ্যে কি রয়েছে? 4। যদি 2 দেখি, 2 দেখো শুধু আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে, কিন্তু বৃত্তের মধ্যে রয়েছে, ত্রিভুজের মধ্যে রয়েছে নেই। 8 যদি দেখি, 8 শুধুমাত্র বৃত্তের মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3 যদি দেখি, 3 রয়েছে, বৃত্তের মধ্যে রয়েছে এবং ত্রিভুজটার মধ্যে রয়েছে, কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই। তো সঠিক উত্তর কোনটা আসছে? অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, একটু বলে রাখি যে তোমরা রিজনিং এবং ম্যাথের কি রকম ক্লাস চাইছো তোমরা একটু কমেন্টস করে জানাবে, এবং ক্লাস কি রকম হলে ভালো হয়, আগামী দিনে ক্লাসগুলো যেগুলো আসবে সেগুলো কোন টপিকের উপর আসলে ভালো হয় তোমাদের মনে হয় সেটা একটু জানাবে। এবং এই আমাদের সঙ্গে ক্লাসগুলোর সঙ্গে জুড়ে থেকো, এবং আগামী দিনে আরো কিছু নতুন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে আসা হবে, সেগুলো তোমরা দেখো। আজকে তাহলে এত অবধি রাখা হলো। থ্যাংক ইউ।